फुलबाड़ी में चोरों ने घर में किया हाथ साफ। फुलबाड़ी में चोर नकदी, मोबाइल फोन और सोने के आभूषण लेकर फरार हो गए। Pampered, not just a hospital, but a mother. यह घटना फुलबाड़ी 2 नंबर ग्राम पंचायत के पूर्व धनतला इलाके में घटी है। बताया गया है कि उक्त इलाके के निवासी सरजीत सरकार के घर में चोरी की घटना घटी है। कल रात सरजीत सरकार व उनका परिवार सो रहा था, तभी देर रात चोर खिड़की के रास्ते घर में घुस आए और नकदी व कुछ सोने के जेवरात लेकर फरार हो गए। चोर मोबाइल फोन, रुपये और सोने के जेवरात लेकर फरार हो गए। घटना की जानकारी पुलिस थाने को दी गई। एनजेपी पुलिस पूरी घटना की जांच कर रही है। আজকে আমার কানের ছিল, টাকা ছিল, ওই সাইডে একটা টাকা ছিল, এইভাবে এই চাবিটা এই সাইডে ছিল, এই চাবিটা এইভাবে খুলে ওই ব্যাগ ছিল, আমি বাচ্চা নিয়ে না টের পাইনি, 12টা একটু থেকে শুয়েছি, জানলাতে হচ্ছে টের পাইনি, এগুলো আবার ফ্যান চলে, ফ্যানের শব্দ তো কিছু শোনা যায় না। আজকালকে টাকা পাইছি এসে থেকে কোম্পানি থেকে পেমেন্ট পেয়েছে 1200 এরকম হবে। আমার কানের ছিল, বাবা দিয়েছিল, জানি না সেটা, বাসা বেরোচ্ছি মালদা, ওই যে আমার স্বামী সকালে বাচ্চা যখন কান্না করছে, ওর বাবা বাচ্চা কিনেছে, আমি বাসন ধুতে গেছি, তখন টিয়ার বাবা বলে কি মোবাইলটা কই, তখন ওদিকে তাকায়, তখন দেখি গলাটা খোলা, এই শোকেসটা খোলা, মোবাইলটা যেটা ছিল মোবাইলটাও নিয়ে গেছে। এবার একটা ফ্যান চলে, শব্দ হয়, ফ্যানটা খুব প্রচন্ড শব্দ হয়। আর উনি রাতে কাজ করে, শুয়ে থাকে, শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমায় গেছে। আর আমি বাচ্চা নিয়ে থাকি, সারাদিন সারা রাত থাকি, সবসময় একা একাই থাকি। মেয়ে আছে একটা 7-8 বছরের, একটা মেয়ে আছে, এই জায়গায় শুয়ে থাকি। এখন কখন ঘুমাই গেছি, 12টা একটা দিকে ঘুমাইছি, তারপরে এগুলো করছে। আন্না সরকার। আমার নাম সরজিৎ সরকার, বাড়ি আমাদের মালদাতে। এখানে আমরা রুম ভাড়া থাকি, রুম ভাড়া থাকে। আর যে নন্দজি কোম্পানিতে কাজ করি, ওই কাজ করতে করতে যা ইনকাম করি, আমার 1000-1200, যাই হোক, সপ্তাহে বলা যায় না কত টাকা ইনকাম হয়। তাই এনে বোর হাতে দিলাম, বউ এখানে রাখছে। আর আমি তো কালকে নাইট ডিউটি করছি, কালকে লেবার ডে ছিল। তারপরে বোর হাতে এনে বললাম যে সকালবেলা উঠে দেখি তোমার এইটা খোলা, ওই জানলা ভাঙা। তো বউকে জিজ্ঞেস করলাম যে কী বা মোবাইলটা কই, মোবাইল কেন বিছানায় আছে? ওকে নাই তো বিছানায়, জানলা খোলা, তোমার আলমারি খোলা। তারপর বউতে এসে এই যে এরকম অবস্থায় দেখে গেল। সোনা আর টাকা, সোনা তোমার বেশি ছিল না, হয়তো বিয়ে দিয়েছে ওনার বাবা মা, সেটাই। টাকা 1200। মোবাইলটাই মেন আর কি। মোবাইলের মধ্যে আমার আইডি পুরো সব ছিল। ঘরের লোক বলতে আমি তো নাইট ডিউটি করি, আমার মোবাইলটা 16,500 টাকা। আর সোনার তোমার কানের তা ছিল মোটামুটি কত হবে, এখন তো দাম বেড়েছে। আর 2-3 বছর আগে দিয়েছিল ওনার বাবা মা, ওইটাই ছিল। আর মোবাইলটাই সম্বল ছিল, 6-7 হাজার টাকা হবে। খুব গরিব মানুষ, এরা কম পয়সায় বসে ভাড়া আছে, বাইরে থেকে আসছে। এবারে এদের যা পজিশন, 2টা বাচ্চা, হ্যাঁ, তারপরে এইখানে যে ঘটনাগুলো ঘটতেছে, একটা মানে কেমন দেখতে লাগতেছে। এই এলাকায় যদি রাত 12টা একটা কোনো লোকজন চলতেছে, সেখানটায় যে ঘটনা ঘটে, তা প্রশাসনের কাছে আমরা একটা অনুরোধ করবো যে দেখো, এখানে কিছু কিছু বাউন্ডারিতে ওয়ালে যেগুলো খালি আছে, অনেকগুলো বাচ্চা ছেলে ওখানটায় সারাদিন রাত দিন খেলায়। এইগুলো এই কাণ্ডগুলো এটা তো বড় নিয়ে করে নাই, ঘটনাটা সামান্য ঘটনা। পরিবেশটা অবস্থা খুব খারাপ না, এত সারাদিনে কাজ করে খায়, ক টাকা মাইনা পায়, হাজিরা পায়, হাজিরা কাজ করে ক টাকা হাজিরা পায় না। হ্যাঁ, 300-400 টাকা হাজিরা পায়। এবার ঘর ভাড়া দেয়, 2টা বাচ্চা আছে, বাচ্চাগুলো পড়ানো শোনানো। এই অবস্থায় যদি এরকম হয় এলাকায়, তবে কতটুকু খারাপ লাগে না। পুলিশকে জানানো হয় নাই, আমরা এখন এইটুকুই জানালাম। ওদেরকে বললাম যে তোমরা ডায়েরি করা, কেন না হলে তোমাদের ডকুমেন্টস আছে। মোবাইলটা হারাইছে, একটা মোবাইল এখন মোবাইল কিনতে গেলে তো 5-7 টাকা দাম আছে, খুব কম হলো। ওরা বলছে ওই মোবাইলটা আমরা 15,000 টাকা কিনছি, খুব কষ্ট করে কাকু। আমি যদি কাগজ থাকে তা তোমরা ডায়েরি করো, কেন পুলিশ কিন্তু ভালো হেল্প করে। কেন মোবাইল কতবার দেখলাম আমরা সাংবাদিকের মাধ্যমে, যে মোবাইলগুলো সব চুরি, মোবাইলগুলো যারা এইফেয়ার কথা ডায়েরি থাকে, তাদেরকে ফিরিয়ে দেয়, ডাকে আনি। তো এটা অন্তত পাবে, উদ্ধার হতে পারবে। আমার নাম মোহাম্মদ বিলাল, এটা পূর্ব ধনতলা ফুলবাড়ি।